আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আর কয়েকদিন পরেই এসএসসি 26 বোর্ড পরীক্ষা। আমি জানি না যে এখন এই মুহূর্তে কে কতটুকু সিরিয়াস, তবে এতটুকু বলতে পারি আমরা যে শিক্ষামন্ত্রীকে নিয়ে ভয়ে ছিলাম যে এজানুল হক মিলন, যার সময়কালে একবারে কড়াকড়ি পরীক্ষা হতো, অর্থাৎ গার্ড দিত করা, খাতা দেখতে করা হবে, রেজাল্ট প্রকাশ করতে করা হবে, সব কিছু ড্রালি করা ছিল, অর্থাৎ তার সময়কালে শিক্ষার্থীদের পাশ করতে গিয়ে হিমশিম খেতে হতো। এই বিষয়টা কিন্তু ভয় দেখানোর বিষয় না। অ্যাটলিস্ট আমি তোমাদেরকে আতঙ্কিত করছি না, আমি তোমাদেরকে আগামভাবে সতর্ক করছি যে শিক্ষামন্ত্রীর দায়িত্বে যিনি আসবেন তার মতো করে সিস্টেমটাকে নতুনভাবে সাজাতে চাইবেন। এখন তার মতো করে যদি সিস্টেমটাকে সাজাতে চায় এবং নতুন সিস্টেমের সাথে যদি পাল্লা দিয়ে আমাদেরকে এগোতে হয়, সেক্ষেত্রে বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে আমরা একটু বিপদে পড়তে পারি। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের এ প্লাস সাজেশন পাচ্ছ, পিডিএফ আকারে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে, প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। এছাড়া গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু পাচ্ছ মাত্র এই একটা কোর্সে। সামনের সময় খুবই অল্প, এই জন্য যারা এখন আমাদের কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এখন যারা এখন থেকে নিজেদেরকে সেইভাবে রেডি করবে, নিজেরা যেভাবে প্রিপারেশন নিবে, অর্থাৎ আমি সম্পূর্ণ আমার যোগ্যতায় পরীক্ষার হলে যাব, কারো কাছ থেকে আমাকে একটা কোনো কিছু শুনতে হবে না, নিজের যোগ্যতায় পরীক্ষা দিয়ে ভালো একটা রেজাল্ট নিয়ে বাসায় আসতে পারবো, এরকম কনফিডেন্স নিয়ে যারা পরীক্ষার হলে যাবে, তাদের ক্ষেত্রে শিক্ষামন্ত্রী যেই হোক সেগুলো কোনো ফ্যাক্ট করে না, পরীক্ষা যেমনই হোক সেগুলো কোনো ফ্যাক্ট করে না, তারা অবশ্যই মাসবি ভালো রেজাল্ট করে আসতে হবে। কিন্তু যারা এখন পর্যন্ত এসএসসি 26 বোর্ড পরীক্ষা নিয়ে সিরিয়াস না, এখন পর্যন্ত কঠোর পরিশ্রম করছো না, তাদেরকে হয়তোবা একটু ঝামেলায় পড়লেও পড়তে হতে পারে। বিগত আমি আগের বছরের কথা বলি, 25 সালে 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল করেছিল এই নতুন সিস্টেমের সাথে নিজেদেরকে অ্যাডজাস্ট করতে গিয়ে, পারে নাই বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে। হঠাৎ করে যখন বলা হয় পরীক্ষা 2 মাস আগে যে নতুন শিক্ষামন্ত্রী আসবে, তার মতো করে আইনগুলো সাজানো হবে, লাস্ট আপডেট অর্থাৎ ভিডিওটা বানানোর আগ মুহূর্তে আমি নিউজগুলো দেখছিলাম, এই সময়ে অন্তর্বর্তী সরকার অর্থাৎ শিক্ষা উপদেষ্টা, যিনি আমাদের শিক্ষা উপদেষ্টা আগে ছিলেন, তিনি বলছেন অন্তর্বর্তী নয়, শিক্ষা আইন বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা নয়, নতুন যিনি শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব আসবেন তিনি পরবর্তী সিদ্ধান্তগুলো নেবেন, এমনই আভাস দিচ্ছে শিক্ষা উপদেষ্টা। সেক্ষেত্রে যদি নতুন যিনি দায়িত্বে আসবেন তিনি যদি সকল আইন বাস্তবায়ন করে, সকল সিদ্ধান্ত নেয়, তাহলে তার নিয়মের সাথে আমাদের নিয়মগুলো অ্যাডজাস্ট হবে না এত দ্রুত, এবং অ্যাডজাস্ট করতে গিয়ে নতুন নিয়মের সাথে টেক্কা দিতে গিয়ে হয়তো আমাদেরকে একটু ঝামেলায় পড়তে হতে পারে। আমাদের জাস্ট এতটুকু ভাগ্য যে আমরা 2 মাস আগ মুহূর্তে কে শিক্ষামন্ত্রী হচ্ছে এটা জানতে পারছি। ইতিমধ্যে এহসানুল হক মিলন বিভিন্ন জায়গায় শিক্ষামন্ত্রী হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছে, এবং তিনি বলেছে যদি আমাকে দায়িত্ব দেওয়া হয় আগের থেকে কয়েক গুণ বেশি কাজ করব। সেক্ষেত্রে আমার মনে হয় যদি তিনি দায়িত্বে আসেন বা অন্য যে কেউ আসুক, আমাদের কঠোর পরিশ্রম করা উচিত এসএসসি 26 বোর্ড পরীক্ষায় যেন আমরা ভালো রেজাল্ট করতে পারি। এক চুল পরিমাণ তুমি অন্যের উপর ডিপেন্ড হতে পারবে না, অর্থাৎ পরীক্ষার হলে কোনো ফ্রেন্ডের উপর ডিপেন্ড হয়ে কোনো কিছু লিখতে পারবে না। তুমি খাতা দেখার ক্ষেত্রে টিচারের উপর ডিপেন্ড হতে পারবে না যে শিক্ষক তোমাকে নাম্বার দিয়ে পাস করিয়ে দিবে। রেজাল্ট তৈরির ক্ষেত্রে তুমি বোর্ডের উপর ডিপেন্ড হতে পারবে না যে বোর্ড তোমাকে এক্সট্রা ফ্যাসিলিটিস দিয়ে পাস করিয়ে দিবে বা ভালো রেজাল্ট করিয়ে দিবে, কোনো কিছু না। সম্পূর্ণ নিজের যোগ্যতায় পরীক্ষা দিতে হবে এবং ডিপেন্ড সবসময় নিজের উপরেই হতে হবে যে আমি যতটুকু লিখছি এর উপর ডিপেন্ড করেই আমি একটা ভালো রেজাল্ট করব। যদি ভালোভাবে লিখতে না পারি সেক্ষেত্রে ভালো রেজাল্ট করবো না। আমার মনে হয় প্রত্যেকেরই এখন আপাতত সিরিয়াস হওয়া প্রয়োজন এবং ভালো মতো পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া প্রয়োজন, যাতে আমরা বোর্ড পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারি। এবং যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, আমার মনে হয় খুবই দ্রুত কোর্সে যুক্ত হয়ে যাওয়া প্রয়োজন, কারণ কি একটা মাত্র কোর্সই সামনের এই শর্ট টাইমে তোমাকে একটা বেস্ট প্রিপারেশন নিতে সহযোগিতা করবে এবং বোর্ড পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।